হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে ভিডিও দিব করে আর দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে ফেলি। এটা হলো যে দেখতে পাচ্ছেন আমার ছেলে জেলি বা জ্যাম খুবই খেতে পছন্দ করে পাউরুটির সাথে। সো যাই হোক, আমি ওর জন্য বাসায় অনেকগুলো ম্যাঙ্গো রয়েছে, আম রয়েছে। তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে এতগুলো আম নষ্ট করা যাবে না, তাই আমগুলো কুটে ভালো করে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, যেহেতু আমে আঁশ থাকে। সো সেই ঝুড়িতে আমের জুসগুলো নিতে হবে ক্লিন করে এবং আঁশগুলো ফেলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঝুড়িতে ভালো করে জেলি করার জন্য আমের জুসগুলো সুন্দরভাবে নিয়ে নিচ্ছি এবং যেই উপরে থাকা আঁশগুলো সেগুলো ফেলে দিচ্ছি। এই যে নিচে দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জেলি করার জন্য আমের জুস রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটা লেবু কেটে নিব, কারণ লেবুটা লাগবে বিশেষ করে জেলিটা যাতে জমাট না বাঁধে সেজন্য, এবং যাতে দীর্ঘ সময় নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় জেলিটা সেজন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি লেবুটা কেটে ফেলছি এবং কেটে সেটার জুসটা বের করে নিচ্ছি এবং সেই জুসটা বের করে নিয়ে রেখে দিব। তারপরে একটা লাল আপেল নিব মিডিয়াম সাইজের, কারণ লাল আপেলের ভিতরে ন্যাচারাল পেকটিন থাকে এবং পেকটিন হলো এক ধরনের ন্যাচারাল ফাইবার যা জেলি বা জ্যাম তৈরিতে ফ্রুটসের একটা ফ্রেশ ফ্লেভার ধরে রাখতে সাহায্য করে এবং সময়টাও কমিয়ে দেয়। যেহেতু এটিতে ফাইবার রয়েছে সেহেতু পানিটা দ্রুত শোষণ করে নেয়। আর সেই সাথে পেকটিনের মূল কাজ হলো যে কোনো জেম বা জেলি তৈরিতে জেল ভাবটা গঠন করা। তারপর দেখতে পাচ্ছেন দীর্ঘ অনেক সময় জাল দেওয়ার পরে আমার জেলিটা অনেকটা ঘন হয়ে আসছে। আমি আগে চিনি দিব না, কারণ আগে চিনি দিলে অনেক সময় জমাট বেঁধে যায়, যার জন্য চিনিটা আমি এখন দিব। এই যে ঘন হয়ে আসছে চিনি দিব এবং চিনির পরে লেবু রসটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি ছিল আমটা, প্রচুর মিষ্টি ছিল আমটা, যার জন্য আমি চিনি খুবই কম দিয়েছি। তারপর লেবু রসটা দিলাম। তারপর জেলি হয়েছে কি না দেখেন একটা প্লেটের ভিতরে আমি নিয়ে নিলাম এবং সেই প্লেটটা আমি উল্টিয়ে রাখবো। এই যে দেখছেন জেলিটা পড়ছে না, তার মানে এটা হয়ে গেছে। তো দেন পরিবেশন করলাম, ঠান্ডা করলাম, কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে ঠান্ডা করলাম। ঠান্ডা করার পর আমার ছেলে তো পুরো উত্তেজনা, মানে ও খাবে। এই জেম বা জেলি বাহিরে রেখে 15 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, আর নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবে অনায়াসে। জেলি দিয়ে তার পাউরুটি খাবে, তার ফেভারিট। সো আমি সবসময় মিনা শপগুলোর থেকে আমার ছেলের পছন্দ মতো জেলি জ্যাম নিয়ে আসি, আবার মাঝে মাঝে বাসায়ও তৈরি করে খাওয়াই। তবে সবসময় আসলে ভিডিও করাটা খুবই কঠিন, খুবই টাফ, নিজের একা করাটা খুবই কঠিন। সো যাই হোক, কিছুটা আমার ছেলে করে দিয়েছে যেহেতু ওর ফেভারিট খাবার বলে কথা, আর কিছুটা আমি করেছি। তো যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সব।